নমস্কার বন্ধুরা, অনুরাগে ছয় আজকের মহাপর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সূর্য দীপার কাছে এসে বলে, একজনের সঙ্গে আমি তোমাকে দেখা করাবো, এক মুহূর্তেই তোমার জীবনটা পাল্টে যাবে। এমন সময় মিস্টার মেহতা এসে হেড শেফের পোস্ট দিলেন। এরপর দীপা বলে, এই চাকরি আমি করতে পারবো না, এই জিতটা আমার একার নয়, আর এই কম্পিটিশনে আমি শুধু আমার মেয়ের জন্য এসেছিলাম। এরপর সূর্য দীপাকে বলে, আমি জানতাম দীপা তুমি কখনোই বিদেশে চলে যাবে না, আর তুমি চলে গেলে আমি কখনোই তোমাকে খুঁজে পেতাম না। তখনই দীপা সূর্যকে বলে, আমাকে খোঁজা বন্ধ করুন, আর আমাদের মেয়েকে নিয়ে ভাবা উচিত, আর আমাদের রাস্তা কখনোই এক হবে না। আর এদিকে জয়কে যখন উর্মি তার সঙ্গে যেতে বলে, এরপর জয় বলে, আমি বৌদিদির সঙ্গে একা থাকতে চাই। এরপর দীপার অ্যাকাউন্টে প্রাইস মানি হিসাবে 50 লাখ টাকা ঢুকে। এরপর ব্যাংকের লোক যখন সাক্ষ্যদীপ স্যারকে লোনের টাকা দেয় না বলে বিরক্ত করে, তখন দীপা চেক কেটে তাদেরকে টাকা দেবে। তখনই সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে, টাকাটা আমি তখনই নেব, বিগ বং অ্যাপেটাইটে 50% শেয়ার হোল্ডার হবেন। এরপর জয় দীপার কাছে একটা চাকরি চাই। এরপর দীপা বলে, আমি জানতাম তুমি আমার কাছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছো, তবে তুমি চিন্তা করো না, তুমি যদি খেটে রোজগার করতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করব, কিন্তু তোমাকে মনে রাখতে হবে কাজ করার সময় মাথা গরম করা চলবে না। এরপর দেখতে দেখতে বিগ বঙ্গে প্রচুর কাস্টমার বেড়ে যায়। এরপর সাক্ষ্যদীপ স্যার এসে দীপাকে বলে, আমরা তো বিজনেস পার্টনার, কিন্তু যদি আমরা কোপ্যারেন্টিং করতাম। এরপর দীপা বলে, এই সবকিছু আমার জন্য খুব কঠিন, এখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, জয়কে কে ভালো রাখা। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে নিয়ে সূর্যের বাড়িতে চলে যায়। এরপর চারু দীপাকে দেখে একটু অস্বস্তি বোধ করে। এরপর দীপা চারুকে বলে, আমি কাউকে বিরক্ত করতে আসিনি, তোমার শরীরটা খারাপ আর অলিরও শরীরটা বেশি একটা ভালো নয়, তাই ডাক্তারবাবু একা সবকিছু করতে পারবে কিনা তাই আমি এসেছি। এরপর অলি যখন দীপাকে দেখে তার বাড়িতে এসেছে, এরপর অলি সমস্ত ডেকোরেশন ভাঙচুর করে দীপাকে দূর দূর করে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়। এরপর সূর্য অলিকে বলে, একটু আগেই তো তুমি তোমার মাকে টিভিতে দেখছিলে। এরপর অলি বলে, আমি টিভিতে সেই নির্লজ্জ মহিলাকে দেখেছিলাম যে আমাদের সবাই লাইফ হেল্প করে বসেছে। এরপর সূর্য বলে, তোমার মা তো ছাড়ো, গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয় সেটা আমি তোমাকে শিখাতে পারিনি, আমি একটা ব্যর্থ বাবা, তোমাকে আমি মানুষই করতে পারিনি। সূর্য এই কথা বলে সূর্য এখান থেকে রাগ করে চলে যায়। এরপর চারু অলিকে বলে যে, আমি তোমার পাশে আছি অলি, আর আমি তোমাকে বুঝি অলি। এর অন্যদিকে দীপা যখন রান্না করছিল তখন শুনতে পারে বিক্রমের সঙ্গে জয় ঝগড়া করছে। আমি দীপা সেনগুপ্তর দেওর হই, তোমার এত বড় আস্পর্ধা কি করে হয়, আমাকে প্রশ্ন করছো আমি লেট করে কেন এসেছি। এরপর দীপা জয়কে বলে, এখানে আমরা সবাই একটা পরিবারের মতন থাকি, তোমাকে আমি আগেও বুঝিয়েছিলাম, তোমাকে বিক্রমের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর জয় বিক্রমের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর মনে মনে বলে, তুমি যে আজকে আমাকে অপমান করেছ বৌদিদি, সেই অপমানের আমি একদিন ফিরিয়ে দেব। এরপর বিগ বং এ সবাই সান্টা ক্লজের মতন ড্রেস পরলে সেখানে ছদ্মবেশে মিশকাও আসে। আর এদিকে দীপা আবারও রান্না করছে। তখনই অলি দীপাকে বারবার ফোন করে। তখন সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে, প্লিজ আপনি যাবেন না, দেখছেন তো আপনাকে বারবার অপমান করছেন। তারপর দীপা সাক্ষ্যদীপ স্যারের কথা না শুনে ফোনটা রিসিভ করে। তখন অলি বলে, মা আমি তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য বাবা রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। এরপর দীপা সূর্যকে ফোন করতে ব্যস্ত হয়ে যায়। এদিকে মিশকা খাবারে একটা আরশোলা দিয়ে দেয়। এরপর জয় যখন খাবারে দেখতে পায় আরশোলা আছে, এরপর জয় বলে, সব সময় আমার ভুল হয় না বৌদিদি, ভুল তো তোমারও হয়। এরপর জয় আরশোলাটা না ফেলে বলে, থাক, অপমানের বদলা নেব। পর কাস্টমার যখন খাবারে আরশোলা দেখে তারপর দীপার উপরে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে বিগ বং এ মিডিয়ার লোক চলে আসে। এরপর সবাই দীপাকে ধিক্কার জানিয়ে বলে, তোমাদের রেস্টুরেন্টে একটু হাইজিন মেনটেন করা হয় না, আপনি অ্যাওয়ার্ডটা পেলেন কি করে। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে, তখন আমি বলেছিলাম যে ফোনটা রিসিভ করতেন না, আর আপনার একটু ভুলের জন্য কত বড় গন্ডগোল হয়ে গেল। আর এদিকে অলি খবরটা টিভিতে শুনে। এরপর সূর্য অলিকে বলে, যেই মাকে তুমি সহ্য করতে পারো না তার খবর তুমি টিভিতে দেখছো। সঙ্গে সঙ্গে অ্যাওয়ার্ড টিমের লোকজন চলে আসে। এরপর দীপার কাছ থেকে জোর করে অ্যাওয়ার্ডটা নিয়ে চলে যায়। তো বন্ধুরা, আজকের মহাপর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।